আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অবাক করা বক্তব্য দিলেন তার নিজ এলাকার মাহফিলে। তো চলুন শুনে আসি কি সেই অবাক করা বক্তব্য। দেখতে চোখ রাখুন, স্কিপ না করে চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো। আপনারা দেখেছেন, মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিবে মসজিদের সভাপতি। আপনারা দেখেছেন, দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দী করেছে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মুসলিমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মুসলিমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসছেন। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলো প্রোগ্রাম ছিল। আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন। আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কুটির কাছাকাছি চলে আসছেন। এখন দেখেন, আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে? আমরা 16 বছর তো ধৈর্য ধরেছি। আপনারা দেখেন, এই যে রফিকুল ইসলাম মাদানীকে, উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে। উনি দিনের কথা বলায়, হকের কথা